ঘন্টার কাজ মিনিটে হবে আর মিনিটের কাজ সেকেন্ডে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। সবাই কেমন আছেন? কচুর মুখী বা গাটি কচু খেতে সবাই পছন্দ করে, কিন্তু এটা হলো খোসা ছাড়ানোটা একটু সময় সাপেক্ষ বিষয়। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের কচুর যে খোসাটা আছে খুব একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। হাত লাগালেই খোসাগুলো উঠে আসবে, খোসা ছাড়ানোটা খুবই সহজ হয়ে যাবে। আর কচুগুলো একদম ধবধবে সাদা দেখাবে। আর হলো এই ভিডিওতেই দেখতে পাবেন কচু কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেয়া যায় সে পদ্ধতিটাও। বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের কচুর খোসা ছাড়ানোর সময়টাও বাঁচিয়ে দিবে। তাহলে চলুন কিভাবে কচুর মুখী বা গাটি কচুর খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিব সেটাই দেখে নেই। এখানে আমি 1 কেজি কচু নিয়েছি। এই কচুটা আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এটার গায়ে প্রচুর ময়লা মাটি ছিল। আর এমনি নর্মালি আমাদের কচুর খোসাটা ছাড়াতে কতটা সময় লাগে সেটার জন্য আমি একটা কচুর খোসা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা চামচ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সময় লাগছে একটা কচুর খোসা ছাড়াতে। আর আমি যে টিপসটা আপনাদের দিব সেই টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু একসাথে অনেকগুলো কচু আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। আর সেটা আপনাদের সময়ও বাঁচিয়ে দিবে আর হলো খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। বন্ধুরা, আমি এখানে স্বাভাবিকভাবে আমরা যে কচুর খোসাটা ছাড়াই সেটাই দেখালাম, আর কতটা সময় লাগে সেটাও দেখালাম। এখন আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো, সেটা দিয়ে কিন্তু ম্যাজিকের মতো কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা বড় গামলার মধ্যে কচুগুলো নিয়ে নিলাম। আর কচুটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা আর হলো 1 চামচ হলো ভিনেগার। এই বেকিং সোডা আর ভিনেগারটাই আপনার কাজটাকে একদম সহজ করে দিবে। তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, মিশিয়ে নিলাম পানির সাথে দিয়ে এটাকে আমি 20 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, 15-20 মিনিট পর ফিরে আসলাম। আপনার হাতে সময় থাকলে আধা ঘন্টাও এটা রেখে দিতে পারেন। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম, এসে দেখাচ্ছি আপনাদের। দেখুন এভাবে একটা কচু হাতে নিয়ে এভাবে একটু হাত লাগালেই কিন্তু এর খোসাটা উঠে আসছে। আর হলো এত সহজে খোসা উঠে আসে, এটা না অ্যাপ্লাই করলে বুঝতেই পারবেন না। হাত দিয়ে একটু ডলা দিবেন আর দেখবেন যে সব খোসা খুব সুন্দরভাবে উঠে আসছে। কচুর যে পানিটা আছে সে পানিটা ফেলে দিয়ে আমি কচুর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা চাকু নিলাম, চাকুর উল্টা পিসটা দিয়ে আমি দেখুন এই কচু নিলাম। আর এটাতে একটু করে চাকুরিটা লাগালে পারেই খোসাগুলো সব উঠে আসছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কীরকমভাবে কি তাড়াতাড়ি এই খোসাগুলো উঠে আসছে। আর এভাবে করলে পারে কিন্তু একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। এত তাড়াতাড়ি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন যে দেখলেই আপনাদের কাছে মনে হবে যে খুব আশ্চর্য হয়ে যাবেন আর ম্যাজিকের মতো কাজটা হয়ে যাবে। তো আমি এভাবে আপনাদের দেখাই যে কত তাড়াতাড়ি কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর কচুর কালারটাও দেখুন কত একদম সাদা ভগভগে দেখা যাচ্ছে। তো এটা করতে করতেই আপনাদের সাথে কিছু কথা বলে নেই বন্ধুরা। আমার পেজে নতুন যেসব বন্ধুরা আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেই সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজে এটার খোসাটা ছাড়িয়ে নিতে পারছি আমি। আমার কাছে তো মনে হচ্ছিল যে হলবে খোসাটা ছাড়াতেই থাকি, এত মজা লাগছিল যে চাকুর মাথাটা লাগালেই উঠে আসছে। তো একটা চামচ দিয়েও আমি আপনাদের দেখাই, চামচটা লাগালেও কিন্তু একদম খচাখচ এই খোসাগুলো উঠে চলে আসছে। খুবই মজায় পেলাম এটা করতে গিয়ে। তো আমি অ্যাপ্লাই করে খুবই উপকার পেলাম, ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও কিন্তু যখনই কচুর কিনবেন কচুর খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন, দেখবেন কত তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যায়।
তো খুব অল্প সময়ে একইভাবে আমি সবগুলো কচুর এভাবে খোসা ছাড়িয়ে নিলাম বন্ধুরা, আর খোসাগুলো ফেলে দিব। আর হলো কচুগুলোকে আমি এখন হলো কিন্তু কেটে নিব। তো বন্ধুরা আপনারা চাইলে এরকম আস্ত আস্ত কচু রেখে দিতে পারেন। আর হলো আমি কিছু আস্ত রাখবো ভর্তা টর্তা করার জন্য, আর কিছুটা কচু আমি কেটে নিব। তো এখানে আমি হলো চাকু দিয়ে কচুগুলোকে কেটে নিব। এখন আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে সাইজ করে নেবেন। তা আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি এক একটা কচু। ছোট কচুগুলো, বড়গুলোকে আমি 4 টুকরা করে নিব। আর বন্ধুরা কিছু কচু আমি হলো আস্ত গোটা রেখে দিব, যেগুলো দিয়ে হলো ডিপ ফ্রিজে থাকলে যে কোনো সময় বের করে যে কচুর ভর্তাটা বানিয়ে নিতে পারবো। তো আমি কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কচুগুলো। আর কিছু গোটাও রেখে দিয়েছি এই যে ভর্তা বানানোর জন্য বা যে কোনো কাজ করা যাবে। এখন আমি চুলায় একটা পাতিলে বেশি করে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এখন এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা এটা ভালো মতো ফুটে আসলে যে কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এটাকে খুব ভালো মতো বলক তুলে নিব। আপনি চাইলে এখানে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন, তো আমি হলুদের গুঁড়ো দিব না, এটা সাদা সাদাই রাখবো। তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব, বেশি ফুটাবো না, খুব ভালো মতো 4-5 থেকে একটা বলক চলে আসলে এটাকে উঠিয়ে নিব। এটা সিদ্ধ করব না, শুধুমাত্র বলক তুলে নিব ভালো করে। এখন গ্রীষ্মের সিজনে প্রচুর কচু পাওয়া যাচ্ছে বাজারে, আর কচু কিনে বেশি করে আপনি এই প্রসেসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছরের জন্য। 1 বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না। যে কোনো সময় বের করে আপনি রান্না করে নিতে পারবেন, ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো আপনি এভাবে সংরক্ষণ করে রেখে দিলেন, ব্যস্ততার সময় বা ঘরে সবজি নেই তখন এভাবে বের করে ওইটা রান্না করে নিতে পারেন। তো এটা ভালো মতো বলক চলে এসছে, আবার ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা উঠিয়ে নিলাম, একটা ঝাঁকাতে করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবং পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি এখানে একটা পট নিয়ে নিয়েছি, আমি পটে করে রাখছি। আপনারা চাইলে পটে, পলিথিনে যে কোনোভাবেই কিন্তু রেখে দিতে পারেন। তো পটে জায়গা বেশি লাগে ফ্রিজে, আর পলিথিনে করে রাখলে তাহলে পরে জায়গা কম লাগে। তো আমি যেগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো একটা হলো পটে রেখে দিব। আর আপনার একদিনে রান্না করার জন্য যতটুকু কচুর ছড়া বা মুখি লাগে ততটুকু করে ভাগ করে করে রেখে দিলে যে কোনো সময় বের করে রান্না করতে পারবেন। তো আমি এরকমভাবে একদিনের জন্য একটা পটে রেখে দিলাম। আর হলো আস্ত যে হলো কচুর ছড়াগুলো রেখেছিলাম সেগুলো একটা পটে রেখে দিলাম। তো এইভাবে আমি আরও পলিথিনে করে রেখেছি। তো হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর এটা জমে গেলে তারপর আপনাদেরকে দেখাবো। তো 2 দিন পর ফিরে আসলাম, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই যে একদম বরফ জমে গেছে কচুর ছড়াগুলো। তো এরকমভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 বছরের জন্য, খুবই ভালো থাকবে। আর যে কোনো সময় বের করে নিয়ে আপনি কিন্তু রান্না করতে পারবেন, যে কোনো রেসিপি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে এবং কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।